ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকে তোমাদের বলবো যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে। তো তোমাদের ভ্যাকেন্সি কত আছে? তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অলরেডি 6500 প্লাস ভ্যাকেন্সি আছে। এর আগে কিন্তু এই ভ্যাকেন্সিটা নিয়ে আসা হয়েছিল এবং আমাদের আম, বর্তমান কিন্তু পঞ্চায়েত যে মন্ত্রী আমাদের দিলীপ ঘোষ বাবু, তিনি কিন্তু বলেছেন যে 6500 প্লাস যে ভ্যাকেন্সি নিয়ে আসা হয়েছিল সেই ভ্যাকেন্সিতেই প্রথমে কিন্তু নিয়োগ হবে এবং বিভিন্ন পদে নিয়োগ হবে। তোমাদের আজকে কী কী আলোচনা হবে, তোমাদের মোট শূন্যপদ তোমরা জানতে পারলে যে কত শূন্যপদ আছে। এরপর তোমাদের বলবো যে তোমাদের ক্লাস 8 পাশে কী কী তোমাদের করবে, ক্লাস 10 এবং 12 পাশে কিন্তু তোমরা এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু চাকরি করতে পারবে এবং কী কী পদের চাকরি সেটা তোমাদেরকে দেখাবো এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু সেটা সম্পূর্ণ বিস্তারিত বলবো, ঠিক আছে? তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে কিছুদিন পরে। তবে আমি তোমাদেরকে বলবো যে একটু ভিডিওটা দেখে নাও যে তোমাদের কি বলছে গ্রাম পঞ্চায়েতের সম্পর্কে। কিন্তু একটা দিলীপবাবু কিন্তু তাড়াতাড়ি মানে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছে, ঠিক আছে? তো সেই ভিডিওটা দেখে নাও, পরেই তোমাদের যে কী কী পদে চাকরি আছে, তোমাদের গ্রাম পঞ্চায়েতে কী কী পদে নিয়োগ হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রায় 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। তো তোমাদের এই ওয়েবসাইটে চলে আসলে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে যেটা ওয়েবসাইট, সেটা তোমাদের কিন্তু লগ ইন করলে কিন্তু এই পেজটি শো করাবে, ঠিক আছে? সেখানে কি লেখা আসছে যে বর্তমানে কিন্তু তোমাদের এখনও রেজিস্ট্রেশন চলছে প্রোফাইল। তো কিছু মানে 2024 সাল থেকে চলছে, অনেকেই হয়তো এই এখানে রেজিস্ট্রেশন করেছো। তো যারা রেজিস্ট্রেশন করেছো তাদের কোনো নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। যারা রেজিস্ট্রেশন করোনি তারাও করতে পারো, এখন না করলেও চলবে। যখন ফর্ম বেরোবে তখন করলেও হবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এটা তোমাদের আমি তোমাদের দেখাচ্ছি যে পোস্টগুলো কী কী আছে। তো পোস্টগুলো তোমাদের এখন দেখাবো যে পোস্টগুলো আছে সেটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, তোমাদের কিন্তু পোস্ট আছে এইগুলো, ঠিক আছে? দেখো, তোমাদের পোস্ট, ঠিক আছে? প্রথমে আছে ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এই একটা পোস্ট আছে। এখানে দেখতে থাকো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার গ্রাম পঞ্চায়েত কর্মী তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে? তোমরা এখানেই দেখতে থাকো, এই তোমাদের যে পদে নিয়োগ হবে এটা দেখো, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, কর্মী, ঠিক আছে? তারপর নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপর সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। 6 নম্বরে আছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। 7 নম্বরে আছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। 8 নম্বরে আছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। 9 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নম্বরে আছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। 11 নম্বর এডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। 12 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নম্বরে আছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ। 14 নম্বরে আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে? গ্রুপ ডি অফ জেলা পরিষদ। এগুলো বিভিন্ন আছে, দেখতে পাচ্ছ। তো তোমরা অনেকগুলো পোস্ট আছে, তোমার এই পোস্টগুলোতে কোন কোন পোস্টে নিবে। তবে তোমাদের যে 6500 ভ্যাকেন্সি, 6500 প্লাস যে ভ্যাকেন্সি আসবে, এই ভ্যাকেন্সিতেই কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সিতে কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে, ঠিক আছে? এটাতে যদি 1000 হয়, এটাতে যদি 500 হয়, এরকম করে কিন্তু প্রত্যেকটা পদে কিন্তু এরকম ডিস্ট্রিবিউট করা থাকবে। এবং তোমাদের ক্লাস 8 থেকে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 8 তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অফিসিয়ালি যখন নোটিশ আসবে তখন তোমাদেরকে জানা হবে এবং তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিন্তু কিছু জানা হবে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটিকে লাইক করবে এবং অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে? এবং কমেন্ট করে জানাবে তোমাদের মানে প্রিপারেশন কেমন চলছে, ঠিক আছে? তোমাদের কারণ প্রিপারেশন কিন্তু এখন থেকে চালাতে হবে। যদি প্রিপারেশন কেমন চলছে সেটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।